সো দর্শক, আমি এখন আছি রাস্তার সাইডে, আর রাস্তার পাশে। রাস্তাটা অনেক সুন্দর, এজ ইউ ক্যান সি। আর এই জায়গায় আমার ভাতিজা দেখেন কি পড়তেছি, দেখা যায়। জুতাগুলো দেখাই, জুতা কো এ কি বলে এগুলাকে? স্কেটিং শু। এগুলো কিভাবে চালায়? কিভাবে চালায় বলো? ঢাকা দিতে হয়। জি। সো কি করি আগে? সো কথার মধ্যে কথা হচ্ছে কি কথার মধ্যে কথা হচ্ছে, কি বলা যায়? কি কও? কথার মধ্যে কথা হচ্ছে ফিলিংস জিনিসটা, অনুভূতি জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে একজন রিয়্যাক্ট করে, ফিল করে এবং কানেক্ট হয় একজনের সাথে। এই বিষয় নিয়ে বিগত অনেক দিন ধরে আমি চিন্তা করতেছি। এই ধরনের ভিডিও তৈরি করবো, মানুষকে ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি যেভাবেই হোক না কেন নিজের সঙ্গে রিলেট করাবো, কানেক্ট করাবো। আমার থট অ্যাট দ্য সেম টাইম যে আমার স্ক্রিনের ওপার থেকে ভিডিওটা দেখতেছে তার থট যেন একসাথে মিলে ওই ধরনের কানেক্ট করার জন্য একটা ভিডিও তৈরি করবো, একটা না একাধিক। সো সব কিছু মিলে ভালো একটা ভিডিও তৈরি করার ইচ্ছা, যেগুলো মানুষকে ইমোশনালি টাচ করবে, কিছু ফিল করবে ভিতর থেকে। সো এগুলো আর করা হয়ে ওঠে না, কারণ এগুলো করতে গেলে লাগে সুন্দর স্টোরি টেলিং বলতে হয়, অ্যাট দ্য সেম টাইম অনেক এক্সাম্পল দিতে হয়, নিজের স্ট্রাগলগুলো বলতে হয়, নিজেকে হনেস্টলি দেখাতে হয়। সো সব কিছু মিলে এগুলো করা সত্যি একটা টাফ বিষয় এবং প্র্যাকটিসের বিষয়, যেটা উইদাউট প্র্যাকটিসিং আই ক্যানট মেক অ্যাকচুয়ালি। তো প্র্যাকটিস আমি আসলে তৈরি করতে পারিনি এই ধরনের ভিডিওগুলো। তো সত্যি এগুলো করতে চাইলে আমার আগে প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস ছাড়া কখনোই পারবো না, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। আর যদি আমি প্র্যাকটিস করার মাধ্যমে আমি এটা অর্জন করতে পারি, আমি বিশ্বাস করতে থাকি কীভাবে মানুষের ইমোশনগুলো, ফিলিংসগুলো কাজ করে, এগুলো আমি রিয়েলাইজ করতে পারতেছি আমার ভিতর থেকে। বাট এক্সপ্লেন করার সময় আমি পারতেছি না, কারণ আমার প্র্যাকটিসের অভাব, অ্যাকশনের অভাব। লাক অফ অ্যাকশন, লাক অফ প্র্যাকটিস। Yeah, that's it. And I'm believing that I can do it. যে কোনোভাবে হোক আমি এটা করতে পারি যদি আমি অ্যাকশন নেই। আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি পারি, আমি এটা করতে পারি। বাট আমার ভিডিও তৈরি করতে হবে আরও বেশি, অ্যান্ড ইমোশনালি যতটা সম্ভব মানুষের সঙ্গে কানেক্ট করতে হবে, মানুষের বিহেভিয়ারগুলো কীভাবে কাজ করে সেগুলো বুঝতে হবে। আমি চাই মানুষকে ইনফরমেশন বা ফ্যাক্ট শেয়ার করতে না, আমি চাই মানুষের সঙ্গে ইমোশনালি কানেক্ট করতে, মানুষের সঙ্গে ইমোশনালি নলেজগুলো শেয়ার করতে। সো এটা আমাকে অনেক হেল্প করবে। আর আমার বিগত দিনের প্র্যাকটিস, পাবলিক প্লেসে ভিডিও তৈরি করা, পাবলিক প্লেসে কথা বলা, নিজের সঙ্গে সেলফ টকিং করা, সব কিছু মিলে আমাকে একটা অন্য ধরনের সাহস বলেন বা কী বলে, সাহস, সেলফ বিলিফ, সেলফ কারেজ, সেলফ কনফিডেন্স, সেলফ এসিটা অনেক কিছু আমি পেয়েছি নিজের ভিতর থেকে। সো আমাকে শুধু একটা জিনিসই হেল্প করতেছে অনেক, 99% মানুষ থেকে আলাদা করতে, সেটা হচ্ছে ভিডিও তৈরি করা, এট দ্য সেম টাইম একটা স্কিল শেখা। এই দুইটা জিনিস আমাকে 99% মানুষ থেকে আলাদা করে 1% মানুষের কাছে নিয়ে যাচ্ছে। সো এটার জন্য যে আমি কতটা এক্সাইটেড, কতটা ক্রেজি, সো এটা বলে বোঝানো অসম্ভব। এবং আমি উইশও করতেছি নিজের প্রতি নিজে যে আমার দ্বারা কিছু সম্ভব, আমি বিশ্বাস করি আমার দ্বারা সম্ভব। অ্যান্ড আমি আশাবাদী, আমি আশা করি আমি পারবো আর আমার দ্বারা সম্ভব হবে, এটাই। অ্যান্ড আমি চেষ্টা করতেছি যতটা আমি পারি, এটাই ভাবার বিষয় আর এটাই করার বিষয়। সো আই উইল ট্রাই, আমি চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, যতটা পারি। আমার মেন্টর, আমি যাদের ফলো করি তাদের মধ্যে একজন আমাকে একটা কথা বলেছিল যে ইটস নট ওভার আনটিল আই উইন, মানে এটা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমি জিতছি, তবে এই খেলাটা শেষ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমি জিতছি। এই কথাটা আমার আজও মনে করি, আর এটাকে আমি বিশ্বাস করি, এটাকেই নিয়ে স্মরণ করি। আর ভিডিও তৈরি করার ক্ষেত্রে, মানুষকে ফিল করানোর ক্ষেত্রে আরেকজন মায়ানজিল একটা কথা বলছিল, পিপল উইল ফরগেট হোয়াট ইউ সেড, পিপল উইল ফরগেট হোয়াট ইউ ডিড, বাট পিপল উইল নেভার ফরগেট হাউ ইউ মেড দেম ফিল। এই কথাটা আমি বিশ্বাস করি যে মানুষ ভুলে যাবে তুমি তাদের কি বলেছিলে, মানুষ ভুলে যাবে তুমি
কী করেছিলে, মানুষ ভুলে যাবে, তুমি মানুষ কখনোই ভুলবে না তুমি তাদের কেমন ফিল করেছিলে। এই কথাটার সাথে আমি একটি, আর আজও এই কথাটাকে আমি নিজের মনের ভিতরে রেখেছি যে ইয়াস, অ্যান্ড আমি এটার সঙ্গে বিশ্বাস করতেছি, এটার সঙ্গে আমি আসলে ভাবতেছি আসলে এটা কাজ করে, কিন্তু আমি ওই ওই পর্যায়ে আমি এখন যেতে পারিনি, কিন্তু আমি যাচ্ছি প্র্যাকটিসের মাধ্যমে, মানে আমি চেষ্টা করতেছি। আর শেষ কথা হচ্ছে, আই এম নট পারফেক্ট বাট আই এম ইমপ্রুভিং, আই নো মাই অল ফ্লোস অ্যান্ড আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ ফ্রম মাই প্লেস। আর আপনাদের মতামতটা নিচে লিখতে ভুলবেন না, আপনাদের ফিলিংসটা।